তো আজকে আমরা অনেকটা ছাত্র এসছে আমাদের কাছে, আমাদের অনেক এই সেন্টারে অনেক পুরনো স্টুডেন্ট এবং এইবারও প্রথমবার এসএসসি জিডি দিয়েছে। তো ওর কাছ থেকে আমরা শুনে নেবো। আমি ডাকছি তো শুভজিৎ, তুমি আসো। শুভজিৎকে কাল দিয়ে আমরা জানাবো। শুভজিৎ এইবার ব্যাচের সবচেয়ে বেশি নাম্বার পাওয়া ছাত্র। তো শুভজিৎকে আমি প্রথমে, শুভজিৎ তোমার টোটাল নাম, তুমি কতদিন ধরে পড়ছো আর কি কি দেখো, ব্যর্থতা কি কি হলো দেখো, সাফল্য তো পেয়ে দেখো, সাফল্যটা শুনি আমরা কতটা বেশি খুশি থেকে আমরা ব্যর্থতা শুনিয়েছি যে মানুষ যাতে কত ব্যর্থ পেয়ে মানুষ যাতে হাল না ছেড়ে যাতে চাকরি পায়। এই ছোট ছোট ভাইদের উদ্দেশ্যে তুমি জাস্ট তুমি দু তিনটে কথা বলো যে হ্যাঁ এতে আমি ফেল করেছি, এতে আমি পাস করতে পারিনি, তুমি ছেড়ে দেবে। তো আজকে আমি এই জায়গায় পেয়েছি, এটা আমার এটা ফার্স্ট পরীক্ষা দেওয়া, ঠিক আছে, ফার্স্ট মানে জিডিতে প্রথম দিয়েছি এবার। তো সেটা আমি সম্পূর্ণ ছেড়ে দেবো। আগে আমি শুভজিৎকে আমি সম্বোধনা দেব। তো শুভজিৎ ধর, একটা সেকেন্ড। তো শুভজিৎ তো শুভজিতের কাছে আমরা দুটো কথা শুনে নেবো, ঠিক আছে? শুভজিৎ। হ্যালো, আমার নাম শুভজিৎ পারমানি। আমি টার্গেট করি কলকাতা পুলিশ। তো ওখানে আমার সব মানে ঠিক ছিল, কিন্তু টাইম আমি কমপ্লিট করতে পারিনি। তো দেন আমি অনেকটা ভেঙে যাই। তারপর আমার ফ্রেন্ড আছে সুদীপ্ত, ও চাকরি পেয়ে যায়। তো তারপরে আমি ডিসাইড করি যে ও যেটা চাকরি পায় আমাকে পেতে হবে। তো তারপর আমি আরো খাটি, মানে সব থেকে মেইন প্রবলেম হয়েছিল আমার যে ম্যাথের যে স্পিড ছিল, ক্যালকুলেশন স্পিড, ওটা খুব কম ছিল। তো ওটার উপর অনেক কাজ করি যে যাতে ক্যালকুলেশন স্পিড যাতে আরো ইনক্রিজ করা যায়। তো ওর জন্য বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি, সেখান থেকে ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ করি। তো দেন আস্তে আস্তে আরো ম্যাথ প্র্যাকটিস বাড়াই, জিকে জিআর আরো জোর দিই, দেন হিন্দি জোর দিই। তো এবার আমার টোটাল মার্কস ছিল আমার 136.75। তো এটাই আমার হয়েছিল। তো এই ব্যাচে তুমি পড়তে, তো ব্যাচে তুমি তো দাদাকে তো পেতে, প্লাস তুমি তোমার বন্ধুদেরকে পেয়েছো ব্যাচ থেকে, যারা তোমাকে অনেক হেল্প করেছে, সিনিয়রদের। তো তার সম্পর্কে তুমি কথা বলো। তো আমার মেনলি হেল্প করে দাদা। আমি তো আছি দেখো, ব্যাচে তো অনেক বন্ধুরা আছে সিনিয়র দাদা, তুমি যারা প্রতিবার তোমরা কেউ পাচ্ছে চাকরি। তো সেখান থেকে তুমি কিছু শিখতে পেরেছো। ঠিক আছে, সেখান থেকে বলতে আমার ফ্রেন্ড সুদীপ, ওই মানে বলতে একজন ছিল যে আমরা অল টাইম আমাকে ফোন করতে, ভাই এটা কর, ভাই ওটা কর, ভাই তুই এখান থেকে পড়, আর এগুলো দেখ, সেগুলো করতাম, পড়েছিল। ঠিক আছে। তো শুভজিৎ, তোমার পোস্টিংটা মানে তুমি এখন যে এটা যাবে পোস্টিং যেখানে পেয়েছো, পোস্টিং তো এখন তোমার ট্রেনিং চলবে। তো ট্রেনিংটা মোটামুটি কোথায় তুমি পেয়েছো আর কোন পদে পেয়েছো একটু বলো। আমি এবারে সিআইএসএ করেছি। আমার ট্রেনিং হয়েছে আরটিসি ভিলাই ছত্তিশগড়। টোটাল 11 মাস ট্রেনিং আছে, পোস্টিং আছে। ঠিক আছে। তো শুভজিৎকে আমি একটা কথাই বলবো, প্রথম খুব আমার কাছে ভর্তি হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে, তখন খুব ভয় পেত যে সিলেবাস নিয়ে কমপ্লিট করে পারবো। তো সেই কথাগুলো আমার খুব মনে পড়ছে। তো সেই জায়গা থেকে ভয়টাও কাটিয়ে আজকে চাকরি পেয়েছে। তো এর জন্য আমাদের সেন্টার পক্ষে অসংখ্য ধন্যবাদ শুভজিৎ। তো তুমি এটা ধরো। তো আমরা প্রতিবার একটা ছাত্রকে মিষ্টি খাওয়ানো, আজকে একটা, ঠিক আছে, শুভজিৎকে মিষ্টি মুখ করা হচ্ছে। ঠিক আছে শুভজিৎ, এই প্রণাম না শুভজিৎ, আজকের দিন আমি খুব খুশি। প্রণাম। এবং আজকের দিন লাস্ট আমি দুটো কথা বলবো। তুমি তোমার ছাত্রদের, তুমি এই সেন্টারের ছাত্রদের এবং তোমার বন্ধুদের, এবং ধরো যারা যারা আজকে সাফল্যের জন্য চেষ্টা করছে, একটা চাকরির জন্য চেষ্টা করছে, এবং তুমি তোমার থেকে জুনিয়র ভাইদের তুমি কি পরামর্শ দিতে চাও আজকে? এই কেবল তুমি 2-3 দিন বলো। একটাই, সেটা হচ্ছে যদি চাকরি পেতে মেন হচ্ছে যে ম্যাথের যে ক্যালকুলেশন স্পিড আছে ওটাকে ইনক্রিজ করা, আর ম্যাথ প্র্যাকটিস এমন করা যাতে কোয়েশ্চেন যখন দেখবে ভাবতে না হয় যে কিভাবে করবো না করবো। আর এখন যা প্যাটার্ন আসছে প্রচন্ড ক্যালকুলেট মানে ম্যাথ দিচ্ছে, যদি ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ থাকে আর তাহলে ম্যাথ বেড়ে যাবে। তারপর জিআই সব প্র্যাকটিস করতে হবে, আর জিকেটাও করতে হবে, বাট হাল চালে হবে না, লড়তে হবে। তো আরেকটা কথা বলতে চাইব
যে আমরা সবাই জানি পরিশ্রম কিন্তু একমাত্র ট্যালেন্টকে বিট করতে পারে। তো তোমরা যদি পরিশ্রম করো, ট্যালেন্ট একটা ভালো ছাত্র, ট্যালেন্ট যারা আছে সত্যি ভালো ছাত্র, ঠিক আছে। তো আমরা একটা কথা বলবো যে ট্যালেন্টকে বিট করতে পারে একমাত্র পরিশ্রম। তো তোমরা পরিশ্রম করো, যাতে সামনের বার নেক্সট 25-এ যে জিপি পরীক্ষা আসছে যাতে অনেকেই চাকরি পাবে, অনেকেই বেরোবে। তো শুভজিৎ আজকে পেলো, শুভজিৎ আমরা পেলাম, আজকে খুশি এবং আজকে ওর কাজ সম্পূর্ণ করে আজকে এই সেন্টারে দেখা করতে এসেছে, কেন আজকেও এসডিও থেকে সব পেপারগুলো পেলো। তো নেক্সট তুমি তো চলে যাবে 15 তারিখ নাগাদ, তোমার জয়েন সোমবার চলে যাচ্ছে, সোমবারে চলে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত এই সেন্টারের পক্ষ থেকে, এবং সেন্টার নিয়ে না, এই ব্যাচের পক্ষ থেকে, কেননা আমি সেন্টার কোনোদিনও মনে করি না, ইনস্টিটিউট কোনোদিনও মনে করি, আমি একটা ব্যাচ মনে করি, এবং দাদাদের সঙ্গে ভাই বোনদের সম্পর্ক। এবং ছোট ছোট ভাইরাদের শুধু এটাই কথা বলবো যে এইভাবে তোমাদেরকে ধৈর্য সহকারে পড়ে জীবনে কিছু করতে হবে। তো আজকে